Hey guys, welcome back to another splendid lesson. This lesson gonna be a very tremendous and incredible and impressive lesson. Okay, so আজকের আমি ডিসকাস করব কি should be, should have been, should have had and should have to and should have to have. তো এই লেসনটা সত্যিই খুবই একটা ইন্টারেস্টিং লেসন। যদি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আজ তোমরা অনেক কিছু শিখতে পারবে। অর্থাৎ শুড নিয়ে তোমাদের কোনো রকম কনফিউজ থাকবে না। শুডের যত রকমের ব্যবহার হয় প্রত্যেকটা ব্যবহার আমি আজকে ডিসকাস করব। ওকে, চলো শুরু করা যাক। চলো আমরা প্রথমে জানবো কি শুডের ব্যবহার, অনলি শুডের ব্যবহার। তো অনলি শুডের ব্যবহারে যে স্ট্রাকচারটা আমরা জানবো কি, রুলসটা আমরা কি জানছি, সাবজেক্ট then should be on an object. Okay, তো সাবজেক্ট শুড দেন বি অন অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা শুড সিম্পলি শুড দেবো অ্যান্ড বি অন ভার্বের ফার্স্ট ফর্ম দেন অবজেক্ট। ওকে, যেমন যদি বলি তোমার স্কুলে যাওয়া উচিত। ওকে, তোমার স্কুলে যাওয়া উচিত কি হবে, ইউ সাবজেক্ট ইউ শুড গো টু স্কুল। তোমার স্কুলে যাওয়া উচিত, তোমার বই পড়া উচিত, তোমার স্কুলে যাওয়া উচিত এভরিডে প্রতিদিন, এভরিডে তোমার প্রতিদিন স্কুলে যাওয়া উচিত, তোমার প্রতিদিন বই পড়া উচিত, তোমার প্রতিদিন ইউ শুড রিড। ওকে, এভরিডে তোমার প্রত্যেক দিন বই পড়া, ইউ শুড রিড এভরিডে তোমার প্রতিদিন বই পড়া উচিত, তোমার প্রতিদিন খেলা করা উচিত, ইউ শুড প্লে, ইউ শুড প্লে। সিম্পলি আমরা শুডের পরে ভি অন দেবো, প্লে এভরিডে তোমার প্রতিদিন খেলা করা উচিত। যদি বলি তোমার প্রতিদিন খেলা করা উচিত নয়, জাস্ট আমরা এখানে কি করব, শুড নট দেবো। ওকে, তো আমরা এখানে ইউ শুড নট প্লে এভরিডে তোমার প্রতিদিন কি খেলা উচিত না, তোমার মুভি দেখা উচিত নয়। যদি বলি তোমার মুভি দেখা উচিত নয়, কি হবে, ইউ শুড নট ওয়াচ মুভি, তোমার মুভি দেখা উচিত নয়। অর্থাৎ সিম্পলি আমরা শুড দেব এই সাবজেক্টের পরে শুড দেন ভার্ব। তোমার গান করা উচিত, ইউ শুড সিং, তোমার নাচা উচিত, ইউ শুড ডান্স, তোমার আসা উচিত, ইউ শুড কাম, তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, তোমার দেখা উচিত, ইউ শুড সি। ওকে, তো এইভাবে আমরা কি শিখলাম, শুডের ব্যবহার। নেক্সট শিখবো আমরা কি শুড বি। তো আমরা শুড বি কিভাবে ব্যবহার করব আমরা জেনে নেব। ওকে, প্রথম স্ট্রাকচার হলো শুড বি, সাবজেক্টের পরে শুড বি দেন আমরা অবজেক্ট বসাবো। তো কি এক্সাম্পল আমরা যদি দেখি যে তোমার এখন বাড়িতে থাকা উচিত, তাহলে কি হবে, তোমার এখন বাড়িতে থাকা উচিত। সাবজেক্ট আমি ইউ দিলাম, সাবজেক্ট শুড বি অ্যাট হোম নাও। ওকে, ইউ শুড বি অ্যাট হোম নাও, তোমার এখন বাড়িতে থাকা উচিত, বাট ইউ আর্নড অ্যাট হোম নাও, তুমি এখন বাড়িতে নাও। অর্থাৎ তোমার বাড়িতে থাকা উচিত, তার এখন স্কুলে থাকা উচিত, হি শুড বি ইন স্কুল নাও, অর্থাৎ তার এখন স্কুলে থাকা উচিত, বাট হি ইজ নট ইন স্কুল, অর্থাৎ সে এখন স্কুলে নেই। তো সেই কারণে আমি বলতে পারি তার এখন স্কুলে থাকা উচিত, হি শুড বি ইন স্কুল নাও, তার এখন স্কুলে থাকা উচিত, বাট হি ইজ নট ইন স্কুল নাও, সে এখন স্কুলে নেই। তো যাই হোক, যদি বলি তোমার সৎ হওয়া উচিত, তো কি বললাম, ইউ শুড বি তোমার হওয়া উচিত এ অনেস্ট ম্যান,
অনেস্ট ম্যান, তোমার একজন সৎ মানুষ হওয়া উচিত। ইউ শুড বি এ অনেস্ট ম্যান, তোমার একজন সৎ মানুষ হওয়া উচিত, বাট ইউ আর নট এ অনেস্ট ম্যান। নেক্সট হলো আমরা শুড বির ব্যবহার করে প্যাসিভ অর্থাৎ প্যাসিভ করতে গিয়ে অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা শুড বি ব্যবহার করি। যেমন তাকে এখন হসপিটালে পাঠানো উচিত, তাকে এখন হসপিটালে পাঠানো উচিত কি বলবো? তাহলে সাবজেক্ট হিসাবে কি দিলাম আমরা? সাবজেক্ট হিসাবে আমরা দিলাম হি। ওকে, তাকে এখন হসপিটালে পাঠানো উচিত, ইউ শুড বি, ইউ শুড বি V3 পাঠানো সেন্ট, SEND সেন্ট, আমরা সেন্ট তাহলে শুড বি সেন্ট, ইউ শুড বি সেন্ট টু হসপিটাল। তাহলে হি শুড বি সেন্ট টু হসপিটাল, তাকে এখনই হসপিটালে পাঠানো প্রয়োজন, বিকজ হিজ মম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। ঠিক আছে, তার মা হসপিটালে 3 দিন ধরে জ্বরে ভুগছে, সো দ্যাট ইজ হোয়াই হি শুড বি সেন্ট টু হসপিটাল, তাকে হসপিটালে পাঠানো প্রয়োজন। নেক্সট আমি যদি বলি তোমাকে তোমাকে জানানো উচিত, তোমাকে এই ঘটনাটি জানানো উচিত বা তোমাকে জানানো উচিত, ইউ শুড বি নান, ইউ শুড বি নান দ্যাট ম্যাটার, ইউ শুড বি নান দ্যাট ম্যাটার, ওই ব্যাপারটা, ওই ম্যাটার, দ্যাট ম্যাটার, ওই ব্যাপারটা তোমাকে জানানো উচিত, ইউ শুড বি নন দ্যাট ম্যাটার, ওই ব্যাপারটা তোমাকে জানানো উচিত। বা যদি বলি ওই ব্যাপারটা আমাকে জানানো উচিত, জাস্ট কী করে বা আই শুড বি নন, আই শুড বি নন দ্যাট ম্যাটার, ওই ব্যাপারটা, ওই ঘটনাটাটি আমাকে জানানো উচিত, বিকজ আই অ্যাম দ্য মেম্বার অফ দিস ক্লাব, এই ক্লাবের আমি একজন মেম্বার, সো আই শুড বি নন দ্যাট ম্যাটার, ওই ঘটনাটি, ব্যাপারটা আমাকে জানানো উচিত। তো এইভাবে কি করলাম আমরা প্যাসিভে কীভাবে ব্যবহার করতে হবে শিখলাম। ওকে, তো আমরা আরও এক্সাম্পল বলতে পারি যে বাকি টাকাটা দেওয়া উচিত, দ্য ডিউ সাবজেক্ট ডিউ মানি শুড বি গিভেন, ডিউ মানি শুড বি গিভেন, বাকি টাকাটা দেওয়া উচিত। যদি বলি শিশুদেরকে অর্থাৎ শিশুদেরকে মোবাইল ফোন দেওয়া উচিত নয়, বিকজ কি বলবো আমরা, কি বলবো, দ্য চিলড্রেন শুড নট, আমরা যেহেতু নেগেটিভ করছি সো নট দিলাম, দ্য চিলড্রেন শুড নট বি গিভেন মোবাইল ফোন, বিকজ they will abuse the mobile, they will abuse the mobile, তারা মোবাইল ফোনের অপব্যবহার করবে, দ্যাট ইজ হোয়াই they should not be given মোবাইল ফোন, তাদেরকে মোবাইল ফোন দেওয়া উচিত নয়। সো এইভাবে আমরা কি করলাম শুড বি এর, চলো দেখে নিই শুড হ্যাভ আমরা কোথায় ব্যবহার করব? শুড হ্যাভ আমরা দুটো সেন্সে ব্যবহার করতে পারি। ওকে, প্রথম কি আমরা শুড হ্যাভ মানে এই হ্যাভ অ্যাজ এ মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, অর্থাৎ হ্যাভ মানে কি থাকা। ওকে, হ্যাভ মানে কি থাকা, যেমন শুড মানে উচিত, হ্যাভ মানে থাকা, তোমার কিছু থাকা উচিত অর্থে, আমরা ব্যবহার করব। যেমন দেখো তোমার একটা মোবাইল থাকা উচিত বা তোমার একটা ল্যাপটপ থাকা উচিত, তাই আমি এখানে সাবজেক্ট হিসেবে কী দেবো, তাহলে ইউ দিলাম সাবজেক্ট হিসাবে, দেন শুড, ইউ শুড তোমার উচিত, হ্যাভ মানে থাকা, তাহলে তোমার একটা ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত এ ল্যাপটপ, ইউ শুড হ্যাভ এ ল্যাপটপ, তোমার একটা ল্যাপটপ থাকা উচিত। তো যদি বলি তোমার একটা ভালো মোবাইল ফোন থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ গুড মোবাইল ফোন। সো ইফ ইউ হ্যাভ এ গুড মোবাইল ফোন, দেন ইউ উইল বি এবল টু চ্যাট উইথ ইউর
friends, and you will be able to play mobile game, you will be able to talk. ওকে, তো এইভাবে আমরা কথা বলছি কি হ্যাভ অর্থে, অর্থাৎ কিছু থাকা অর্থে, যে তোমার একটা গার্লফ্রেন্ড থাকা উচিত। কী হবে? ইউ শুড হ্যাভ এ গার্লফ্রেন্ড, you should have তোমার থাকা উচিত এ গার্লফ্রেন্ড, তোমার একটা গার্লফ্রেন্ড থাকা উচিত if you are unmarried. ওকে, সো নাও নেক্সট যে বলছি যে তোমার একটা ভালো বাড়ি থাকা উচিত, বা তোমার একটা ভালো বাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ তোমার থাকা মানে উচিত, হ্যাভ মানে থাকা, এ গুড হাউস, তোমার একটা ভালো বাড়ি থাকা উচিত। অর্থাৎ আমরা প্রথম যে রুলসটা লিখেছি, কেন লিখেছি মানে কোন অর্থে এটা আমরা ব্যবহার করছি। শুড মানে কি উচিত, হ্যাভ মানে কি থাকা, অর্থাৎ পসেশন, কিছু থাকা অর্থে আমরা ব্যবহার করব এই প্রথম। ইউ শুড হ্যাভ সামথিং, you should have something, you should have a marker, you should have a book, should have a pen, should have a mobile, should have a laptop, should have a TV, should have a light. তো আমরা এইভাবে শুড হ্যাভ দিয়ে কোনো একটা অবজেক্ট থিংস দিয়ে দিলাম। ওকে, নেক্সট আমরা শিখব কি শুড হ্যাভ দিয়ে প্যাসিভ করব। ওকে, এটা প্যাসিভ করব, এটা সরি প্যাসিভ নয়, এটা পাস্টে। ওকে, এটা পাস্ট টেন্সে আমরা কথা বলবো। অর্থাৎ দ্বিতীয় যে স্ট্রাকচারটা লিখেছি আমরা কখন ব্যবহার করব। যেমন অতীতকালে কোনো একটা কাজ না আমার করার উচিত ছিল, বাট আমি করিনি, কোনো একটা কারণে আমি কাজটা করা হয়নি, তো এখন আমি বলতে পারি ইয়েস আমার না ওই কাজটা করা উচিত ছিল, ওই কাজটা করা উচিত, তোর ওই কাজটা করা উচিত ছিল। তো কোনো একটা কাজ উচিত কারে করা হয়নি, বাট অ্যাজ অফ নাও আমি বলতে পারি এই কাজটা করা উচিত ছিল। যেমন দেখো আমার বন্ধুকে বলতে পারি যে ভাই তোর না গতকাল আমাকে কল করা উচিত ছিল, মানে হি ডিডন্ট কল মি, সে আমাকে কল করেনি, দ্যাট ইজ ওয়াই আই এম সেইং ইউ সাবজেক্ট, দেখো ইউ দিলাম সাবজেক্ট, দেন শুড দিলাম, শুড, ইউ শুড হ্যাভ, এটা কি V3 ভার্বের V3, ইউ শুড হ্যাভ কল্ড, শুড হ্যাভ কল্ড, দেখো কল থেকে কল্ড হয়েছে, ইউ শুড হ্যাভ কল্ড মি ইয়েস্টারডে। তাহলে তোমার উচিত ছিল গতকাল আমাকে কল করার, বাট ইউ ডিডন্ট, ইউ শুড হ্যাভ কল্ড মি ইয়েস্টারডে, গতকাল তোমার উচিত ছিল আমাকে কল করতে, বাট ইউ ডিডন্ট কল মি, তুমি আমাকে কল করোনি। তোমার উচিত ছিল গতকাল আমার জন্য অপেক্ষা করা, তোমার উচিত ছিল আমার জন্য গতকাল অপেক্ষা করা। তো কি বলবো, সিম্পলি ইউ শুড হ্যাভ, তাহলে ইউ শুড হ্যাভ কি ওয়েটেড হয়ে যাবে, ইউ শুড হ্যাভ ওয়েটেড ফর মি ইয়েস্টারডে, তাহলে ইউ শুড হ্যাভ ওয়েটেড ফর মি, তোমার উচিত ছিল আমার জন্য গতকাল অপেক্ষা করা, তোমার উচিত ছিল আমাকে ওই ঘটনাটাই জানানো, তাহলে তোমার উচিত ছিল ওই ঘটনাটি জানানো, তাহলে তোমার উচিত ছিল ইউ, তাহলে ইউ শুড, ওকে, ইউ শুড হ্যাভ ইনফর্মড মি, মানে তোমার উচিত ছিল ইনফর্ম করা, মানে আমাকে জানানো, ইনফর্ম মি অ্যাবাউট দ্যাট ম্যাটার, ওই ঘটনাটা সম্বন্ধে আমাকে জানানো উচিত ছিল, বাট ইউ ডিডন্ট ইনফর্ম মি, আমাকে জানাওনি, ইটস ইয়োর ফল্ট। তো চলো আজকের আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো, জানাও, ঠিক আছে, টাটা।